আমি যতগুলো মানুষের জীবনী পড়েছি তার ভেতর হযরত ওমর একজন, জিন্দা অবস্থায় তিনি জান্নাতের গ্যারান্টি হাতে পেয়েছেন। এমনি এমনি পাননি, পেয়েছেন। তাকান, ছেলেটা ভর্তি করলেন মাদ্রাসায়। হযরতে আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তিনিও তার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন। বারবার টেবিল থেকে কলম ফেলে দিচ্ছে হযরতে আলীর সন্তান হুসাইন, আর বারবার হযরত ওমরের ছেলেকে বলছে আব্দুল্লাহ তুলে দাও। হযরত ওমর কিন্তু ওই সময় দেশের প্রেসিডেন্ট, তার মানে প্রেসিডেন্টের ছেলে। তিনবার কলম ফেলে দেওয়ার পরে উনি বলেই ফেললেন, বারবার কলম ফেলে দেওয়ার মানে তুলতে বলো, আমি কি চাকর তোমার খাদেম নাকি আমি? হযরতে হুসাইন তিনিও রাগ করে বললেন, তুমি তো শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা। উনি রেগে গেছেন। বাড়িতে যে ডাক দিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন, কি হয়েছে? হুসাইন আমাকে গালি দিয়েছে, তোমাকেও। আমার চাকরের বাচ্চা, খাদেমের বাচ্চা, যাচ্ছা তাই বলেছে। তুমি যদি বিচার না করো মাদ্রাসায় যাব না। হযরত ওমর জ্ঞানী ছিলেন, বুদ্ধিমান ছিলেন, বললেন ঠিক আছে, বিচার এখন না, জমার দিন করা হবে। জমার দিন তিনি সবাইকে নিয়ে যখন খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন, কই হুসাইন? এই তো, সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে ক্লাসের ভেতরে গালি দিয়েছো, চাকরের বাচ্চা, গোলামের বাচ্চা, খাদেমের বাচ্চা। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। তাই তো, আমি তো এভাবে ভাবি নাই। বললেন, হোসাইন তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর সমা খেলেন, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা যান, বিচার হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ তো ছোট মানুষ, বলে, বাবা তুমি তো এখনো বিচারই আরম্ভ করলে না, হয়ে গেল কি করে? তুমি হোসাইনকে কিছু বলবা না? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান, যে বিচার করেছি দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। ময়দানে মাশারে যখন আল্লাহর সামনে আমি দাঁড়াবো, মহান আল্লাহ আমার পেছনের জীবন দেখে যদি বলে না একটাও আমার ভালো লাগে না, তখন এই কাগজটা দেখাবো। রব্বুল আলামিন আমার জীবনের কিছু যদি তোমার পছন্দ না হয়, কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলা হলে আজকে তুমি এই ময়দানে আমারে মাফ করে দাও। ও রাজশাহীবাসী, তারা কোন সেন্সে ছিল, আমরা আছি কোথায়? আপনি স্রেফ একা ভাবেন নিচে দাঁড়াবেন আল্লাহর সামনে, এটা বলতে যত সহজ মনে হচ্ছে, শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা অত সহজ না। আপনি ভাবেন তো নিজে দাঁড়িয়ে আছেন সরাসরি আল্লাহর সামনে। দুনিয়ার বিচারকদের সামনে বহু কিছু মিথ্যা সত্য উলট পালট করা যায়, গোপন করা যায়। এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে সত্য মিথ্যা না, সব সাক্ষী আল্লাহ নিজেই। আপনার শরীর পর্যন্ত সাক্ষী দেবে।